বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের নামে মামলা করেছে দুদক। দুপুরে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, কাগুজে প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা ঋণ নিয়ে অপব্যবহারের অপরাধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দর্শক, আগে জানিয়েছিলাম যে রিপোর্টটি প্রস্তুত ছিল না। রিপোর্টটি আমাদের কাছে প্রস্তুত হয়েছে, দেখুন সুমাইয়া খানের রিপোর্ট। আওয়ামী শাসন আমলে দুর্নীতি ও লুটপাটের কারখানা ছিল বাংলাদেশ, যেখানে সরকারি সব ধরনের প্রকল্পেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হতো। পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার প্রকল্পে ১,০৭৯ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগে পিরোজপুর ২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের নামে আলাদা আলাদা ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার হাওলাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী এলজেডি পিরোজপুর, এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ২ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১১টি ব্যাংক হিসেবে ৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রী শাহিনা আহমেদের ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। শাহিনা আহমেদ, স্বামী বেনজির আহমেদ সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে অখ্যাত প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকার ঋণ নিয়ে অন্য কাজে অপব্যবহার করার অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা সহ ২৩ জনের নামে মামলা করেছে দুদক। সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম, সাবেক পরিচালক সহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।